সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ওয়াইল্ড অ্যানিমালস নেম, মানে বিভিন্ন বন্য প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো টাইগার। টাইগারকে বাংলায় বলে বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু এবং বাঘ হলো খুব হিংস্র প্রাণী। বাঘের গর্জন খুবই জোরে থাকে। এইটা হলো লায়ন। লায়নকে বাংলায় বলে সিংহ। সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। সিংহ খুব শক্তিশালী ও শিকারী প্রাণী হিসাবেও পরিচিত। এইটা হলো প্যান্ডা। প্যান্ডাকে বাংলায় বলে পান্ডা। পান্ডা হলো একটি সুন্দর ও বুদ্ধিমান প্রাণী। পান্ডা গভীর জঙ্গলে বাস করে এবং পান্ডা সাধারণত বাঁশ খেয়ে থাকে। এইটা হলো হায়েনা। হায়েনাকে বাংলায় বলে হায়েনা। হায়েনা হলো একটি জঙ্গলের হিংস্র প্রাণী। হায়েনা সামাজিক প্রাণী হিসাবেও পরিচিত, কারণ এরা জঙ্গলের মৃত প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এইটা হলো ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারকে বাংলায় বলে কালো চিতাবাঘ। কালো চিতা হলো একটি শিকারী প্রাণী। এরা খুব হিংস্র ও চালাক হয়। এরা খুব চতুরভাবে শিকার ধরতে পারে। এইটা হলো লিওপার্ড। লিওপার্ডকে বাংলায় বলে চিতাবাঘ। চিতাবাঘ হলো একটি অন্যতম হিংস্র ও দক্ষ শিকারী। এরা খুব সহজে গাছের উপর উঠতে পারে। এরা খুব শক্তিশালী প্রাণী হয়। এইটা হলো চিম্প্যাঞ্জি। চিম্প্যাঞ্জিকে বাংলায় বলে শিম্প্যাঞ্জি। শিম্প্যাঞ্জি হলো এক ধরনের বন মানুষ প্রজাতি। এরা গভীর জঙ্গলে বাস করে এবং এরা খুব বুদ্ধিমান হয়। এইটা হলো ফক্স। ফক্সকে বাংলায় বলে শিয়াল। শিয়াল হলো ছোট বা মাঝারি আকারের একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে। এইটা হলো এলিফ্যান্ট। এলিফ্যান্টকে বাংলায় বলে হাতি। হাতি হলো স্থলভাগের সব থেকে বড় প্রাণী। হাতি খুব বুদ্ধিমান হয়। হাতি খুব শক্তিশালী প্রাণী। এইটা হলো উল্ফ। উল্ফকে বাংলায় বলে নেকড়ে। নেকড়ে হলো একটি বন্য মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। এদের তীক্ষ্ণ বুদ্ধি ও সামাজিক আচরণের জন্য এরা খুব পরিচিত। এইটা হলো জেব্রা। জেব্রাকে বাংলায় বলে জেব্রা। জেব্রা হলো একটি মরুভূমির তৃণভোজী প্রাণী। জেব্রা সাধারণত ঘাস ও লতাপাতা খেয়ে বেঁচে থাকে। এইটা হলো জিরাফ। জিরাফকে বাংলায় বলে জিরাফ। জিরাফ হলো জঙ্গলের সব থেকে বড় প্রাণী। এদের অনেক লম্বা ঘাড় থাকায় এরা অনেক উঁচু থেকে ঘাস খেতে পারে। এইটা হলো রাইনো। রাইনোকে বাংলায় বলে গন্ডার। গন্ডার হলো একটি মোটা চামড়ার প্রাণী। এরা খুব শক্তিশালী হয়। এরা সাধারণত শান্ত স্বভাবের হলেও বিপদে কিন্তু খুব আক্রমণ করে। এইটা হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে বাংলায় বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু হলো একটি লাফিয়ে চলা প্রাণী। ক্যাঙ্গারু হলো একটি স্তন্যপায়ী প্রাণী। এদের পিছনের পা খুব শক্তিশালী হয়ে থাকে। এইটা হলো হিপ্পোপটামাস। হিপ্পোপটামাসকে বাংলায় বলে জলহস্তী। জলহস্তী হলো একটি আধা জলজ প্রাণী। জলহস্তী সাধারণত কাদা জল এবং ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে। এইটা হলো কোয়ালা বেয়ার। কোয়ালা বেয়ারকে বাংলায় বলে কোয়ালা ভাল্লুক। কোয়ালা ভাল্লুক হলো গাছের ঢালে থাকা একটি প্রাণী। এরা খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত গাছের পাতা খায়। এইটা হলো মাংকি। মাংকিকে বাংলায় বলে বানর।
বানর হলো একটি তৃণভোজী প্রাণী। বানর খুব ছটফটে হয় এবং এরা এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে ঘুরে বেড়ায়। এইটা হলো রেড প্যান্ডা। রেড প্যান্ডাকে বাংলায় বলে লাল পান্ডা। লাল পান্ডা হলো একটি শীতল অঞ্চলের বসবাসকারী একটি অত্যন্ত লাজুক ও বিপন্ন প্রজাতির প্রাণী। এইটা হলো লেমুর। লেমুরকে বাংলায় বলে লেমুর। লেমুর হলো একটি তৃণভোজী প্রাণী। এরা সাধারণত ফল ও পাতা খায়। এদের লেজের জন্য এরা খুব পরিচিত। এদের কিন্তু ঘ্রাণ শক্তি খুব প্রবল হয়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।